আমাদের প্রতিনিধি ভাইয়েরা গেছেন সচিবালয়, তারা আসবেন। আমাদের আলটিমেটাম ছিল 2টা পর্যন্ত, তাদেরকে ডেকে নিয়ে গেছে। এখন যদি তারা খুব সহজে যদি মেনে নেয় যে জাতীয়করণ করে দিলাম, আলহামদুলিল্লাহ। আর যদি তারা এই জাতীয়করণ না নিয়ে উল্টাপাল্টা আবল তাবল ঘুষ দিয়ে তাদেরকে ফিরিয়ে দেয়, আমরা এখান থেকে তাদের দিক নির্দেশনা নিয়ে পরবর্তী কার্যক্রম আমরা শুরু করব। সারা বাংলাদেশের সাধারণ জনতা, ছাত্র জনতা, আমজনতা যারা আছে সকলকে আমরা ডাকবো, ঢাকা অবরোধ করে দেব। রাস্তাঘাট, কলেজ, ভার্সিটি সব জায়গা বন্ধ থাকবে। আমাদের ছাত্র ভাইরা আছে, ঢাকা ভার্সিটি ছাত্র ভাইরা আছে, ঢাকা বঙ্গবন্ধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আছে। আমাদের সাথে যে পুলিশরা এই 25 তারিখে যে অশোভনীয় আচরণ করেছে, আমার মা বোনদের গায়ে হাত তুলেছে, আমার শিক্ষকদের গায়ে হাত তুলেছে, গ্রেনেড হামলা করেছে এবং পানি মেরেছে নিরস্ত্র এই সাধারণ শিক্ষকদের উপরে, সাদামাটা শিক্ষকদের উপরে, নিরীহ শিক্ষকদের উপরে, তারা এইগুলো দেখে মিডিয়া ভাইরা প্রচার করেছে। তারা দেখে আমাদের কাছে ছুটে এসেছিল। তারা বলেছে যে আপনারা 12 ঘন্টার আলটিমেটাম দেন, এরপরে যদি তারা না মেনে নেয় আমরা আপনাদের সাথে নেমে আপনাদের সাথে একত্রবোধ পোষণ করে আমরা মাঠে নামবো, এবং তারা যদি দাবি না মেনে নেয় এই ইউনূস সরকারকে আমরা আবার তার গদি থেকে নামানোর ব্যবস্থা করবে। আমার ছাত্র ভাইয়েরা এই আলটিমেটাম দিয়ে তারা গেছে, 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। আজকে দুপুরে 12 ঘন্টার আলটিমেটাম শেষ। তারা সচিবালয় থেকে আসবে, এখানে সাংবাদিক ভাইদের সামনে ব্রিফিং দেবে। তারপরে যদি আমাদের পক্ষে হয় তাহলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর যদি না হয় আমার সারা বাংলাদেশের ছাত্র জনতা, আমজনতা সবাইকে ডাক দেবে। আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের নেতারা পরামর্শ করে আমাদের জানাবে। এরপরে আমাদের যদি জাতীয়করণ না হয়, এর উপরে আমাদের নেতাদেরও আস্থা আছে যে জাতীয়করণ এবার না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। এটা আমাদেরকে ওখান থেকে নিয়ে এসেছে, ভালোভাবে নিয়ে আসার পরে আমাদের প্রেস ক্লাব থেকে প্রোটোকল দিয়ে নিয়ে আসার পরে এই জায়গাতে তারা ব্যারিকেড দিয়ে আমাদেরকে, তারা ব্যারিকেড দিতে পারতো। আতঙ্ক মানে অজগবি মানে হুট করে তারা আমাদের উপরে হামলা করেছে, আমাদের এই শিক্ষকদের উপরে, নিরীহ শিক্ষকদের উপরে, নিরস্ত্র শিক্ষকদের উপরে। আমাদের হাতে কোনো ইট, ঢেল, পাটখল, কোনো লাঠি, আমরা একদম শান্তি শৃঙ্খলাভাবে আমাদের ইচ্ছা ছিল যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আমরা স্মারকলিপি দেব, ওখানে আমরা থাকব এবং যতক্ষণ পর্যন্ত আমাদের স্মারকলিপির উপরে উনি স্বাক্ষর না করবে, আমাদের দাবি আদায় না করবে, আমরা ততক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা স্যারের কার্যালয়ে থাকব। কিন্তু আমরা এই পুলিশ ভাইয়েরা আমাদের উপরে আচমকা আন্দোলন করে আমাদের ভাই বোনদের উপরে হামলা করেছে। আমি নিজেও ছিলাম, আমি পিছনে ছিলাম বলেই আমার গায়ে কোনো আঘাত লাগেনি। আমি সামনে থাকলে আমার গায়ে লাগতো। কিন্তু আমার বোনরা অনেকেই হাসপাতালে আছে, আমার ভাইয়েরা অনেকেই হাসপাতালে আছে। কিন্তু ওই পুলিশ ভাইরাও তো আমাদের ভাই, আমাদের সন্তান, আমাদের ছাত্র, আমাদের ছেলেমেয়েরা ভার্সিটিতে, আমাদের ছেলেমেয়েরা ঢাকা ভার্সিটিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমাদের ছেলেরা কি ঢাকা মেডিকেলে আমাদের ছেলেরা পড়াশোনা করে। কারণ আমাদের অবদান নাই, আমরা এই দেশের জন্য অবদান রাখি না, আমাদের রাখি। অনুরূপভাবে প্রাইমারি স্কুলে 2013 সালে আমাদের মতনই ছিল তারা আমাদের পরে যারা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিল, তাদের প্রতিষ্ঠানগুলো 2013 সালে এরকমভাবেই জাতীয়করণ করে দিয়েছিলেন শেখ হাসিনা সরকার। আর আমাদের শিক্ষকরা 39 বছর যাবৎ, আমাদের বিগত যে শিক্ষকগুলো অনেকেই মারা গেছেন,
অনেকের বয়স শেষ, অনেকের বয়স 1-2 বছর আছে বা সময়, কালকেও অনেকের অবসর হবে। সচিবালয় থেকে কি আপনাদের কোনো আশ্বাস দেওয়া হয়েছে? এই পর্যন্ত যাওয়া হয়নি। তারা আসবেন, আমাদের জানাবেন, জানানোর পরে তারা যে দিক নির্দেশনা দেয় আমরা সেই দিক নির্দেশনা পালন করব এবং আমরা আমাদের সকল শিক্ষকদের দাবি যে আমাদের জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এবং আমাদের দাবি ছিল যে আমরা প্রধান উপদেষ্টার সাথে সরাসরি বৈঠক করে আমাদের দাবিটুকু তাদের কাছে উপস্থাপনা করব এবং আমরা আমাদের মনের আশা আকাঙ্ক্ষা ওনার কাছে পেশ করব যে কেন 2013 সালে 26,193টা স্কুল জাতীয়করণ করা হলো অথচ একটি স্বতন্ত্র একটি মাদ্রাসা কেন জাতীয়করণ করা হলো না। এবং আইন উপদেষ্টার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে আপনি দেখুন যে অর্ডিন্যান্সে এই প্রাথমিক বিদ্যালয়কে রেজিস্ট্রেশন দিয়ে শিক্ষকদের জন্য 500 টাকা বেতন নির্ধারণ করা হয়েছিল, ঠিক একই অর্ডিন্যান্সে এই স্বতন্ত্র একটি মাদ্রাসাকে রেজিস্ট্রেশন দিয়ে 500 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। কিন্তু 2013 সালে 26,193টা স্কুল জাতীয়করণ করা হলেও আজও পর্যন্ত একটি মাদ্রাসাকেও জাতীয়করণ করা হয় নাই। এই ন্যায্য দাবিটুকু আমরা যখন আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার জন্য আমরা যখন পদযাত্রা করেছিলাম, এইখানে আসার পরে অর্থাৎ শাহবাগ চত্বরে আসার সময় আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে, আমাদের উপর পানি দেওয়া হয়েছে। কিন্তু নাসুরবান্দায় শিক্ষকরা তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যে দীর্ঘ 40 বছর পর্যন্ত বিগত ফ্যাসিবাদ সরকার আমাদেরকে বিভিন্ন আশ্বাস দিয়ে মাঠ থেকে দূরে সরে দিয়েছে, কিন্তু এই মেয়ের সরকারে আমরা আর মাঠ ত্যাগ করব না। প্রিয় শিক্ষক ভাই বোনেরা, ইতিমধ্যেই দেখেছেন আমাদের সাথে সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা আমাদের সাথে আমাদের দাবি ন্যায্য দাবিটুকু তারা জাতির কাছে তুলে ধরেছে এবং বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছে এবং বাংলাদেশের শিক্ষা জাতির যত ধরনের সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতৃবৃন্দরা আমাদের এই ন্যায্য দাবির সাথে একত্রতা ঘোষণা করেছে। ইনশাআল্লাহ আমাদের প্রতিনিধিরা সচিবালয়ে গিয়েছে, আমাদের আকাঙ্ক্ষিত দাবি বাস্তবায়ন যদি ঘোষণা না দেয় তাহলে আগামী দিনের কর্মসূচি কত কঠিন থেকে কঠিন হবে এবং আমাদের নেতৃবৃন্দরাই নির্বাচিত করবেন। আমরা শুধু তাদের দাবি বাস্তবায়ন করার জন্য যা করার প্রয়োজন আমরা তাই করব। ধন্যবাদ।